প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তো দুর্গাপূজার পরে তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নর্মাল সাবগ্রুপসের উপরে আরেকটি গুরুত্বপূর্ণ থিওরেম আলোচনা করব। এই থিওরেমটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্বল্প পরিসরেই সম্পন্ন হবে। তো তোমরা শুরু থেকেই মনোযোগী হও আর থিওরেমটা লেখো। তাহলে আমরা থিওরেমটা লিখি, এর স্টেটমেন্টটা দেই। স্টেটমেন্টটা খুব সহজ। ঠিক আছে, তাহলে থিওরেমটা লেখো। ইফ এইচ ইজ এ সাবগ্রুপ, ইফ এইচ ইজ এ সাবগ্রুপ of index 2 in a group G, in a group G, then H is a normal subgroup of G. Then H is a normal subgroup of G. Okay. Dear students, আমরা স্টেটমেন্ট ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে if H is a subgroup of index 2 in a group G, then H is a normal subgroup of G. H is a normal subgroup of G. এই হলো বিষয়, সাবগ্রুপ অফ জি। এই হলো আমাদের স্টেটমেন্ট। এখানে কয়েকটি বিষয় আছে আমাদের, যেমন ইন্ডেক্স জিনিসটা জানতে হবে, হট ইন্ডেক্স ইজ। আর নর্মাল সাবগ্রুপসের বিষয়টা তো আমরা জানি। নর্মাল সাবগ্রুপসের আমরা 3টা ডেফিনেশন পড়েছিলাম। সেই 3টা ডেফিনেশনের কোনো একটি ডেফিনেশন কন্ডিশনে গেলেই নর্মাল সাবগ্রুপ আমরা বলতে পারবো। এ নিয়ে কোনো সমস্যা নেই। ইন্ডেক্সটা একটু সমস্যা মনে হয় আছে, আমি সেই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। ইন্ডেক্সটা হচ্ছে কোনো নর্মাল সাবগ্রুপসের কোনো সাবগ্রুপসের যতটি ভিন্ন ভিন্ন, কোনো নর্মাল সাবগ্রুপসের যতটি ভিন্ন ভিন্ন কোসেট থাকবে, ঠিক আছে, কোসেট থাকবে, সেই ভিন্ন ভিন্ন কোসেট সংখ্যাকেই বলা হচ্ছে ইন্ডেক্স। ওকে, তার মানে এখানে যেহেতু ইন্ডেক্স 2, তাহলে আমরা এইচের 2টি কোসেট পাবো জি এর মধ্যে। ঠিক আছে, এইচের 2টি কোসেট পাবো জি এর মধ্যে, এটাই হলো মূল কথা। অর্থাৎ এইচ একটি সাবগ্রুপ যার 2টি ভিন্ন ভিন্ন কোসেট জি এর মধ্যে বিদ্যমান, এটাই হচ্ছে ইন্ডেক্স। অর্থাৎ যতগুলি ভিন্ন ভিন্ন কি থাকবে, কোসেট বিদ্যমান থাকবে। কোসেট আমরা জানি, এইচ যদি একটি সাবগ্রুপ হয় তাহলে এইচ এক্স বা এক্স এইচ, এই সাবগ্রুপটাই হবে একটি কোসেট। ওকে, তাহলে আমরা ইন্ডেক্স সম্পর্কে জানলাম। তাহলে আরেকবার বলি যে ইন্ডেক্স হচ্ছে কোনো সাবগ্রুপের যতগুলি ভিন্ন ভিন্ন কোসেট বিদ্যমান থাকবে গ্রুপের মধ্যে, সেই ভিন্ন ভিন্ন কোসেট সংখ্যাকেই বলা হচ্ছে ইন্ডেক্স। এই কোসেট কিন্তু লেফট কোসেট এবং রাইট কোসেট যে কোনোটাই হতে পারে। ওকে, তাহলে এখন আমরা থিওরেমে চলে যাই। থিওরেমের বিষয়টা কি সেটা আমরা দেখি। ওকে, তাহলে আমরা প্রথমে এই প্রপোজালটা দিয়ে নেব। তাহলে ইফ এইচ লেট এইচ, এখানে যেহেতু ইফ বলা আছে, এখন আমাদেরকে কনক্রিট প্রপোজাল নিতে হবে যে লেট এইচ ইজ এ সাবগ্রুপ অফ ইন্ডেক্স 2। ঠিক আছে, তাহলে আমরা সেই কথাটি বলি, লেট এইচ বি এ subgroup of
index 2 in a group G. ওকে, এটা আমরা কনক্রিট একটা প্রপোজাল দিয়ে নিলাম। এখন আমরা জি এর একটি উপাদান ধরব। লেট আমরা আচ্ছা, তাহলে এখানে এই যে ইন্ডেক্সের আমরা ব্যাখ্যাটা দিয়ে দেব, তাহলে সেইটাই বলি। দেন যে কথাটা আমরা আগে বলছি, দেন দেয়ার আর the number of distinct or disjoint right or ব্র্যাকেটে আমরা দেব কি লেফট, রাইট or left coset, distinct right or left cosets of H in G is কত 2। এই হলো আমাদের বিষয়, in G is 2। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে H be a subgroup of index 2 in a group G, দেন তাহলে এইটার মিনিং হচ্ছে, এই ইন্ডেক্স 2 এর মিনিং হচ্ছে যে the number of distinct মানে ভিন্ন ভিন্ন রাইট or left coset of H in G, অর্থাৎ G এর ভেতরে H এর দুইটি ভিন্ন ভিন্ন কোসেট বিদ্যমান। এইটাই আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা একটি উপাদান কনসিডার করব, let x belongs to G। x দেখো H হচ্ছে একটা সাবগ্রুপ। এখন আমরা x উপাদানটা G এর মধ্যে ধরেছি। এখন আমাদের দুইটা পসিবিলিটিস আছে, x H এর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। বাট যদি H এর মধ্যে থাকে অবশ্যই সেটা G এর মধ্যে থাকবে, কিন্তু G এর সাবসেট হওয়ার কারণে, সাবগ্রুপ বা সাবসেট হওয়ার কারণে H এর G এর সকল উপাদান কিন্তু H এর মধ্যে নাও থাকতে পারে, কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না। এই জন্য উই হ্যাভ টু পসিবিলিটিস, ঠিক আছে, উই হ্যাভ টু পসিবিলিটিস, আমরা সেই কথাটা বলছি। দেন উই হ্যাভ টু পসিবিলিটিস, then we have two possibilities। আমাদের দুইটা সম্ভাবনা আছে, সেটা দুইটা পসিবিলিটিস কি? একটি হচ্ছে টু পসিবিলিটিস such that টু পসিবিলিটিস, একটি হচ্ছে x belongs to H or x doesn't belong to H। ওকে, এই যে যেহেতু x উপাদানটা G এর মধ্যে বিদ্যমান, তাহলে উই হ্যাভ টু পসিবিলিটিস। একটি হচ্ছে x H এর মধ্যে থাকতে পারে, আর একটা হচ্ছে না থাকতে পারে। তাহলে আমরা দুটো নিয়েই কথা বলবো, এবং সেই সাথে নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য যে আমাদের কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আমরা একটু করে খেয়াল করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে সেই বিষয়টাতেই আমরা চলে যাই। যদি প্রথম কেস যদি থাকে, যদি আমাদের উপাদানটা যদি থাকে, তাহলে কি হয় সেই বিষয়টা আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে লেট ইফ x বিলং টু H, দেন যদি বিলং করে তাহলে আমরা কি পাই? আমাদের কিন্তু একটা থিওরেম আছে, আমি থিওরেমটা স্টেটমেন্ট দেব, আর তার আগে আমরা কি পাই, যদি বিলং করে তাহলে কিন্তু আমরা একটা শর্ত পাই। সেটা হচ্ছে কি, যে if x belongs to H, then we get, আমরা কি পাই, যে xh equal H সমান সমান E6, আমরা কিন্তু এইটা পাই। আমরা এইটাকে আগেও লিখতে পারতাম, আসলে হ্যাঁ যে কোনো একটা আগে লিখলে, এটাকেই আগে লিখি, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে
এইচ এক্স আর এটা লিখবো এক্স এইচ, কারণ এটা হচ্ছে রাইট কোসেট, এটা হচ্ছে লেফট কোসেট। আচ্ছা, এটা এই জিনিসটা আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস? এই জিনিসটা তোমরা একটু দেখো, তা এটা আমরা কেন লিখতে পারবো, এটা আমরা কেন লিখতে পারবো, এটা আমরা কেন লিখতে পারবো? তাহলে এখান থেকে আমরা কিন্তু কি পাই, এখান থেকে আমরা যেহেতু এটা সমান সমান এইটা সমান সমান এইটা, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা এইচ এক্স ইকুয়াল কিন্তু আমরা এইচ এক্স লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন এখানে একটি কথা হচ্ছে যে আমরা কেন এক্স এইচ এর মধ্যে বিলং করলেই কেন এটা লিখতে পারবো, সেই জন্য আমি একটা রেফারেন্স তোমাদেরকে বলে দিই, সেই রেফারেন্সটা আমি এখানে উল্লেখ করতেছি। সেই রেফারেন্সটা তোমরা একটু খেয়াল করে নাও। রেফারেন্সটা হচ্ছে ওকে, যে ইফ, এটা একটা থিওরেমই ছিল, সেই থিওরেমটা আমি স্টেটমেন্টটা দিচ্ছি যে ইফ এইচ ইজ এ, ইফ আসলে আমরা কনসেপ্টটাকে একটু জাম্প করে আসছি, সেই কারণে এই ঝামেলাটা। ইফ এইচ ইজ এ সাব গ্রুপ অফ কত, সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, দেন ঠিক আছে, সাবগ্রুপ অফ জি, দেন এইচ বিলংস টু এইচ if and only if এইচ equal এইচ is, এইভাবে স্টেটমেন্টটা ছিল। অর্থাৎ তোমরা যদি এটাকে এক্স হিসাবে নিতা, তাহলে কিন্তু এটা এক্স লিখতে পারতাম। আমরা এক্স দিয়েই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ দুইটা দুই রকম মনে হচ্ছে, আসলে কোনো সমস্যা নেই, এটা আর এটা দিয়ে লিখতে তোমরা পারো। ওকে, এই হলো বিষয়। অর্থাৎ এটা হলো আমাদের একটা থিওরেম, এটা কোসেটে একটা থিওরেম আছে যে ইফ এইচ ইজ এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, দেন এক্স বিলংস টু এইচ, অর্থাৎ এক্স এইচ এর মধ্যে থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ লেফট কোসেট, অর্থাৎ রাইট কোসেটটাও এইচ এর সমান আর লেফট কোসেটটাও এইচ এর সমান, যদি এইটা হয়। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে এই কন্ডিশনটাই কিন্তু এখানে দেওয়া আছে, আর আমরা কিন্তু যেহেতু বিলং ধরেছি, তাহলে বিলং ধরলেই কিন্তু আমরা আলটিমেটলি এটা পেয়ে যাই। ওকে, আচ্ছা, এখন আমরা যে নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য যে কন্ডিশন দিয়েছি, অর্থাৎ একটি সাবগ্রুপকে তখনই নর্মাল সাবগ্রুপ বলবো যদি তার লেফট কোসেট এবং রাইট কোসেট পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এখানে কিন্তু আমরা সেই রাইট কোসেট এবং লেফট কোসেট, এই সমানটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই সমানের কারণেই, এই সমান পাওয়ার কারণেই আমরা কিন্তু কি বলতে পারতেছি যে এইচ একটি নর্মাল সাবগ্রুপ। এটা কিন্তু আমাদের রেফারেন্স, এটা কিন্তু আমাদের উল্লেখ না করলেও চলবে। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে দেয়ারফর এইচ, এখনই আমরা বলবো না, এটা আমরা বলতে পারি, কিন্তু আমাদের আরও একটি কাজ আছে, অর্থাৎ এটাকে সাবগ্রুপ বলার একটি অবস্থায় আমরা কিন্তু চলে আসছি, কিন্তু আমাদের একটি কিন্তু নট বিলং যদি করে তখন কি হয়, সেই বিষয়টাও কিন্তু আমাদের এখনো দেখার বিষয়। ঠিক আছে, সেই কারণে আমরা ফাইনালি বলবো যে এটা কি হবে, নর্মাল সাবগ্রুপ। আমরা কিন্তু এখন বলতেই পারি, বাই ডেফিনেশন এটা বলতে পারি। ওকে, আচ্ছা, এগেইন if x doesn't belong to h, যদি না থাকে, যদি আগে আমরা থাকার কথা বলেছি, আমাদের যেহেতু দুইটা পসিবিলিটিসের কথা আছে, সেই দুইটা পসিবিলিটিস থেকে আমরা একটা পসিবিলিটিসে দেখালাম যে এটা কি হবে, নর্মাল সাবগ্রুপ হবে। আর এটা দ্বিতীয় পসিবিলিটিস হচ্ছে যে যদি না থাকে, এক্স যদি না থাকে তখন কি হয়। আচ্ছা, তাহলে ইফ এক্স নট বিলংস, তাহলে কিন্তু আগে কিন্তু আমরা এই যে সমানগুলো কিন্তু পেয়েছিলাম, এখন কিন্তু আমরা সেটা কিন্তু পাবো না। তাহলে ইফ এত দেন আমরা কি পাবো, যে এইচ এক্স নট ইকুয়াল কি
এইচ, ওকে। অ্যান্ড আমরা কি পাবো, এখানে এক্স এইচ এটাও নট ইকুয়াল কি পাবো, এইচ। যেহেতু সমান নয়, কারণ এখানে বিলং করলে ইকুয়াল হয়, তাহলে বিলং যদি না করে তাহলে ইকুয়াল হবে না, সেই বিষয়টা। এটা একটা সহজ একটা বিষয়, বিলং করলেই ইকুয়াল হচ্ছে, তাহলে বিলং না করলে ইকুয়াল হওয়ার কোনো, অর্থাৎ ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এখন আমরা কি জানি, যে আগেই বলেছি এটার কিন্তু ইন্ডেক্স 2, অর্থাৎ এইচের ইন্ডেক্স হচ্ছে 2, অর্থাৎ তার দুইটি ভিন্ন কোসেট বিদ্যমান, ঠিক আছে, দুইটি ভিন্ন কোসেট বিদ্যমান। এবং আমরা জানি যদি লেফট থাকে তাহলে রাইটও থাকবে, ঠিক আছে। তাহলে সেই বিষয়টাই আমরা এখন করতে যাচ্ছি। তাহলে লেফট, সেই সেই রেফারেন্সটাই আমরা দেব, যে যেহেতু এটার ইন্ডেক্স 2, আচ্ছা, তাহলে নাও since H is a subgroup of key index 2, তাহলে এটাতে আমরা কি পাই, যেহেতু এটার ইন্ডেক্স 2, অর্থাৎ দুইটি ভিন্ন ভিন্ন দুইটি ভিন্ন ভিন্ন কোসেট তার বিদ্যমান। তাহলে ভিন্ন ভিন্ন কোসেট বিদ্যমান হইলে আমরা জি কে ওই দুইটা ভিন্ন জিনিসের ইউনিয়ন আকারে দেখাতে পারবো, ওকে, ইউনিয়ন আকারে দেখাতে পারবো ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা সেই কথাটাই বলছি, যে সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ অফ ইন্ডেক্স 2, উই গেট G equal H union of Sx and G equal H union of XH, ঠিক আছে, XH, অর্থাৎ এই যে একটি কোসেট আর এই যে একটি কোসেট, এই দুইটার ইউনিয়ন মিলে জি, এখানে এটা হতে পারে বা এটা হতে পারে, উইথ, সেখানে যেহেতু আমাদের এই যে কোসেটগুলো যেহেতু ডিস্টিংক্ট, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উইথ Sx ইন্টারসেকশন Sx দিস ইকুয়ালস কিন্তু 5, আমরা কিন্তু এইটা বলে দিতে পারবো, ঠিক আছে। যেহেতু ডিস্টিংক্ট, সেই কারণে কিন্তু আমরা এটা বলতে পারি একবারে, অর্থাৎ আমরা এটা এইভাবে দেখাই দিই, যে H intersection Hx this equals 5, this equals H intersection Xh, এটা আমরা বলতে পারি। কেন এটা বলতে পারি, কারণ এদের মধ্যে কমন উপাদান থাকবে না, বিকজ এইটা আর এই জিনিসটা এটা কিন্তু ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে। আর এটা ইন্ডেক্সের ডেফিনেশনেই বলা আছে যে দুইটা ডিস্টিংক্ট কোসেট থাকবে, ইন্ডেক্স 2 এর কারণে আমরা এটা বলতে পারছি, ওকে ডিয়ার স্টুডেন্টস। তাহলে এইখানে দেখো আমাদের কিন্তু এই যে শর্তটা আর এই যে শর্তটা, সেখান থেকে আমরা কি পাই, তাহলে দাস আমরা একটু উপরে লিখি বা এখানেও করতে পারি, যে তাহলে দিস ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি, এইচ ইউনিয়ন এইচ এক্স দিস ইকুয়ালস কত, জি, দিস ইকুয়ালস আমরা লিখতে পারি এইচ ইউনিয়ন এক্স এইচ, ওকে, আমরা এটা কিন্তু লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ এই জিনিসটা মানেই হচ্ছে, এই যে এই জিনিসটা মানেই হচ্ছে জি, আবার এই জিনিসটা মানে হচ্ছে জি, সুতরাং তিনটা আমাদের পারস্পরিক কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এখন এই লাইন থেকে কিন্তু আমরা এটা কিন্তু থাকো সবাই, এটা কিন্তু লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের লাগবে, এই জায়গাটা এখন খালি করে নিচ্ছি, ওকে, এই জায়গাটা খালি করে নিচ্ছি। এখান থেকে আমরা কি পাই, দিস ইমপ্লাইজ Hx ইকুয়াল জি মাইনাস এইচ, ওকে, আর দিস ইকুয়ালস কিন্তু আমরা কি xh পাবো, ওকে। এটা তোমাদের কাছে অনেক সময় ঝামেলা মনেই হতে পারে। একটা জিনিস দেখো, যে আমরা যদি ভেন ডায়াগ্রামে যদি চিন্তা করি, যে ডিস্টিংক্ট, এই দুইটা মিলেই কিন্তু একটা হলো মনে করো এইচ আর একটা মনে করো এইচ এক্স, ওকে।
তা পুরোটাই কিন্তু হলো জি, এই পুরোটাকেই আমরা কি বলতেছি, জি বলতেছি। আচ্ছা, তাহলে জি, আর তুমি যদি জি থেকে পুরোটা জি থেকে যদি এইচ বাদ দাও তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে, জি থেকে এটা বাদ দিলেই কিন্তু এটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এইচ এক্স যদি চাই তাহলে এইচ এক্স হচ্ছে কে, এই যে জি বাদ কত, জি বাদ এইচ, মানে জি মাইনাস এইচ, এই যে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, এইখানে দেখানো হয়েছে। ওকে, একইভাবে যদি আমরা লেফট কোসেটের কথা চিন্তা করি, একই বিষয় প্রযোজ্য। তাহলে এখান থেকে আমরা মিডলটা বাদ দিয়ে ফার্স্ট অ্যান্ড লাস্ট এই যে কানেক্টেড করে দিতে পারি, তাহলে এইচ এক্স ইকুয়াল এক্স এইচ। ঠিক আছে, তাহলে এই যে বোথ দ্য কেসেস, ইন আইদার কেসেস আমরা কি পেলাম, একই জিনিস, অর্থাৎ এইচ এক্স ইকুয়াল এক্স এইচ, মানে রাইট কোসেট ইকুয়াল লেফট কোসেট এর স্টুডেন্টস। তার মানে ইন আইদার কেসেস আমরা সেটা বুঝতে পারতেছি। দেয়ারফর ইন আইদার কেসেস, thus in either cases কত হচ্ছে যে এইচ এক্স ইকুয়াল এক্স এইচ। ঠিক আছে, তাহলে আমরা যে নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন যেটা পড়ছিলাম শুরুতেই, সেই নর্মাল সাবগ্রুপসের কিন্তু ডেফিনেশনেই এটা হয়ে গেল। ঠিক আছে, নর্মাল সাবগ্রুপসের এটা ডেফিনেশন, তাহলে সেই ডেফিনেশন অনুযায়ী আমরা কি বলতে পারতেছি, therefore H is a normal subgroup of G, normal subgroup of G. ওকে, আচ্ছা, তাহলে ডিয়ার স্টুডেন্ট, যে আমরা এই কন্ডিশন, এটা কিন্তু আমাদের ডেফিনেশন কন্ডিশন টু বি নর্মাল। ঠিক আছে, অর্থাৎ একটা সাবগ্রুপ নর্মাল হওয়ার জন্য এটা একটা আমাদের কন্ডিশন, একটা কি ছিল, সংজ্ঞায় আমাদের বলা ছিল। সেই কারণেই আমরা যেহেতু এই কন্ডিশনে পৌঁছতে পেরেছি, আমরা কিন্তু নর্মাল সাবগ্রুপ বলে দিতে পেরেছি। ওকে, তাহলে তোমরা থিওরেম প্রমাণের ক্ষেত্রে এই ডেফিনেশন কন্ডিশনগুলো সম্পর্কে সবসময় কি থাকবে, সজাগ থাকবে। আর আমরা সামনের দিনে আরও সুন্দর সুন্দর থিওরেম নিয়ে আসবো। সম্ভবত নর্মাল সাবগ্রুপসের উপর আজকের লেকচারেই আমাদের শেষ লেকচার। আমরা এরপরে হয়তো রিং সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।